এদিকে বন্যায় এবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজার জেলাতেও। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আসলে পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে খবর সংগ্রহ করছেন আমার সহকর্মী মোহাম্মদ হোসেন। আমরা তার সঙ্গে একটু যুক্ত হব। হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোন কোন এলাকায় ক্ষতিগ্রস্ত যে বন্যা পরিস্থিতি সেগুলো পরিদর্শন করবেন, তাছাড়া তার কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। এই কক্সবাজারে টানা 9 দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে যে বন্যা, সেই বন্যা পরিস্থিতিতে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির জায়গা থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বিএনপির সরকার। এবং পরবর্তীতে বন্যা পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চকরিয়া পেকুয়া অর্থাৎ কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য, তিনি আজকে কক্সবাজারের চকরিয়ায় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। তিনি মাত্রই কক্সবাজার বিমানবন্দরে নেমেছেন এবং একটু পরেই কিন্তু তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যাবেন। তার জন্য তাকে স্বাগত জানানোর জন্য এখানকার নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং তিনি আজকের দিনে সারাদিন কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং বন্যার্থদের মাঝে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। তো আপনাকে জানিয়ে রাখি, এবারের বন্যায় কিন্তু 7 লাখ মানুষ পুরো কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 7টি খাতে প্রায় 900 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তন্মধ্যে কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বলা যায়। এখানকার মানুষের খুবই দুর্বিষহ অবস্থা বলা যায়, কারণ পুরো এলাকা প্রায় 90% এলাকা তলিয়ে গেছে। ফলে বলা যায় যে এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এবং তাদের যে পুনর্বাসনের বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিশ্চিত করবার জন্যই মূলত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি তার সংসদীয় আসনে আসছেন এবং তিনি আজকের দিনে চকরিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। পরে আজকের দিনে তিনি তার নিজস্ব যে বাসভবন সেখানে অবস্থান করবেন। পরবর্তীতে পেকুয়ায় সারাদিন পরদিন পেকুয়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। তো এখানে আসলে তিনি এই মাত্র বেরিয়ে যাচ্ছেন, আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তিনি এখান থেকে বেরিয়ে সোজা চকরিয়ার ফাঁসিয়াখালীতে যাবেন। ফাঁসিয়াখালীতে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বরণ করে নেবার জন্য বা স্বাগত জানানোর জন্য মানুষ, তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন। আমরা তার গাড়ি বহরের সাথে। ধন্যবাদ হোসেন, আপনি থাকবেন সেখানে, সংবাদ সংগ্রহ করুন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ হোসেন।